আমরা করব ক্লাস 10 ম্যাথ কোষে দেখি 1.1 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে আমরা কি বোঝাচ্ছি না, একচল মানে হচ্ছে একটা চলরাশি থাকবে। তাহলে সবার প্রথম আমরা বলতে পারছি চলরাশি কোনগুলোকে বলে। চলরাশি যেমন হচ্ছে দেখো এক্স, ওয়াই, জেড, এগুলো হচ্ছে চলরাশি। এগুলো চলরাশি কেন না, এগুলোর কোনো নির্দিষ্ট মান নেই, ফিক্সড কোনো মান নেই। এক্স এর মান ধরো যেতে পারে 0 হতে পারে, আবার এক্স এর মান ধরো -2 হতে পারে, এক্স এর মান ধরো 50 হতে পারে, বিভিন্ন হতে পারে। ঠিক একইভাবে ওয়াই এর মানও 0 হতে পারে, ওয়াই এর মানও 1 হতে পারে, ওয়াই এর মান -2 হতে পারে, বিভিন্ন মান হতে পারে। একইভাবে আমরা জেড এর ক্ষেত্রেও লিখতে পারবো জেড ইজ ইকুয়াল টু 0 হতে পারে, জেড ইজ ইকুয়াল টু 1 হতে পারে, বিভিন্ন মান হতে পারে। তাহলে কি না, একটা রাশি যদি আমরা ধরো লিখি, ধরো x+5 একটা রাশি, এই রাশিটাতে যখন x এর মান 0 বসাবো, তাহলে দেখো এই রাশিটার মান একরকম হবে। x ইজ ইকুয়াল টু যখন 0 বসাবো তাহলে কত হবে, 0 + 5, তাহলে এটা কত দাঁড়াচ্ছে, তখন এটা হয়ে যাচ্ছে 5। আবার x এর মান যখন x সমান ধরো -2 বসাচ্ছি, তাহলে কি হবে, তাহলে -2 + 5, ঠিক আছে, -2 + 5, তাহলে এটা কত হচ্ছে, -2 + 5 ইজ ইকুয়াল টু 3, ইজ ইকুয়াল টু 3 হচ্ছে। তাহলে এই যে রাশিটাতে, এই রাশিটাতে দেখো এই যে চলরাশিটা বিভিন্ন মান দিচ্ছে, তাহলে যার কি বলছে না, যার কোনো নির্দিষ্ট মান নেই, সেইগুলোকে, যে সমস্ত রাশিগুলোর নির্দিষ্ট মান নেই, তাহলে সেইগুলোকে আমরা বলবো চলরাশি, মানে বিভিন্ন মান নিতে পারে। এবার এই রাশি সমান সমান যখন 0 হয়, x+5 এটা ইজ ইকুয়াল টু যখন আমরা 0 লিখবো, তখন এটাকে আমরা বলবো সমীকরণ। তাহলে একটা রাশি ইজ ইকুয়াল টু 0 হয়ে গেলে তখন সেটাকে আমরা বলবো সমীকরণ। এবার আমাদের কি বলেছে, যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে কি না, সেই সমীকরণে x এর সর্বোচ্চ পাওয়ার 2 হতে হবে, অর্থাৎ x² + 2x + 5 = 0। তাহলে এইটাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে দেখো একটাই চলরাশি আছে আর এখানে x এর সর্বোচ্চ ঘাত 2 আছে, তাহলে এটাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। কিন্তু যদি আমরা ধরো x + y = 0 লিখি, তাহলে এটা কিন্তু একচল বিশিষ্ট সমীকরণ হবে না। কেন হবে না, কারণ এখানে x একটা চলরাশি আছে, y একটা চলরাশি আছে, তাহলে এখানে দুটো চলরাশি আমাদের হয়ে যাচ্ছে, তাহলে সেটা একচল বিশিষ্ট হচ্ছে না। আমরা লিখতে পারি যে ax² + bx + c = 0, এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ আকার, যেখানে a b c হলো বাস্তব সংখ্যা আর a ≠ 0, বুঝা গেছে। a b c বাস্তব সংখ্যা যেগুলো আমরা পেয়েছি, আর a ≠ 0, কারণ a = যদি 0 হয়ে যায়, তাহলে কি হচ্ছে, 0-র সাথে কোনো সংখ্যা গুণ করলে তাহলে সেটা 0 হয়ে যাবে। a = 0 হলে 0 যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে এই পুরো টার্মটা ভ্যানিশ হয়ে যাবে। এটা যদি আমরা ভ্যানিশ হয়ে যায়, এই টার্মটা যদি না থাকে, তাহলে এটা কিন্তু আমাদের দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। তাহলে অর্থাৎ সর্বদা a ≠ 0 হতে হবে, অর্থাৎ x² এর যে সহগটা আছে সেটা সর্বদাই 0 ≠ 0 হতে হবে। এবার এই a হচ্ছে x² এর সহগ, সিমিলারলি b হচ্ছে x এর সহগ, c হচ্ছে x⁴ এর সহগ। কারণ এখানে যখন আমরা দ্বিঘাত সমীকরণটা লিখছি, দেখো x², তারপর x, তারপর আবার একটা কমে যাবে, এখানে x⁴ হয়ে যাবে, অর্থাৎ ধ্রুবক পদ সমান হচ্ছে x⁴ সহগ, বোঝা গেছে। তাহলে ধ্রুবক পদটাকে আমরা x⁴ সহগ বলবো। তাহলে দেখো কোষে দেখি 1.1 এর একের দাগেরগুলো, যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তাহলে এগুলোর মধ্যে কোনগুলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, সেগুলো আমরা দেখো। প্রথমে আমি একেরটা ঢুকেছি, যে x² - 7x + 2, এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা না দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, এটা আমরা দেখবো। তাহলে দেখো এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত হয়েছে। তাহলে এগুলোকে দেখো আমরা যদি ax² + bx + c এই আকারে যদি আমরা প্রকাশ করি, তাহলে দেখো এটাকে এইভাবে লেখা যাবে, এটা x²। তাহলে এখানে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত 2 আছে। তাহলে এটা আমরা লিখতে পারি যে এইটি
এই রাশিটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা। দেখো দুই একটা দেখো, যে দুইটা কি আছে না, x 7x⁵ মাইনাস x ইন্টু x প্লাস 2। তাহলে এটাকে যদি আমরা লিখি 7x⁵ মাইনাস x² মাইনাস 2x, তাহলে এই রাশিটি কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা রাশি হবে? এই রাশিটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা রাশি হবে না। কারণ হবে না কেন? কারণ এখানে দেখো x এর সর্বোচ্চ ঘাত কত আছে এই রাশিটাতে, x⁵ আছে, মানে ঘাত আছে 5। তাহলে আমরা লিখব যে এই রাশিটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। বহুপদী সংখ্যামালা হবে না। সংখ্যামালা হবে না। কারণ তিনি একটা বলেছে যে 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। তাহলে এটাকে যদি আমরা ভাঙি, দেখো কি পাবো, যে গুণ করে দিই, তাহলে 2x² প্লাস 5 দুগুণে 10x প্লাস 1। তাহলে এটা কি, তাহলে এটাকে আমরা দেখো এখানে x এর সর্বোচ্চ ঘাত 2 আছে, একটা করে রাশি আছে, তাহলে আমরা লিখবো যে এই রাশিটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে। এই রাশিটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে এই রাশিটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত 2 আছে। এবার চারেরটা দেখো যে 2x মাইনাস 1। তাহলে 2x মাইনাস 1 মানে কি, একটা চলরাশি আছে, কিন্তু এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, কারণ এখানে শুধু x আছে, x এর ঘাত আছে 1। তাহলে দেখো এই রাশিটি, চারেরটা দেখো, তাহলে কি এই রাশিটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। দ্বিঘাত সংখ্যামালা হবে না, কারণ x এর ঘাত এখানে x এর ঘাত যেহেতু 1, তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। দেখো যে এখানে 2 এর দাগের অঙ্কগুলো বলেছে যে নিচের সমীকরণগুলির কোনটি ax² প্লাস bx প্লাস c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা a ≠ 0 আকারে লেখা যাবে। এই যে নিচে যে চারখানা অঙ্ক দেওয়া আছে, এইগুলো কোনগুলি ax² প্লাস bx প্লাস c = 0 আকারে লেখা যাবে সেটা দেখি। 2 এর একেরটা হচ্ছে x মাইনাস 1 প্লাস 1/x = 6। তাহলে এটাকে আমরা দেখি যে ax² প্লাস bx প্লাস c = 0 আকারে প্রকাশ করা যাবে কিনা। তাহলে এটাকে কি করব, প্রথমে এটাকে এই 1টাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে x প্লাস 1/x = 6 প্লাস 1। তাহলে এটাকে আমরা লসাগু করি, তাহলে কিছু মানে 1 আছে, তাহলে 1 ধরে এটাকে আমরা লসাগু করি, তাহলে কত হবে, x লসাগু হবে। x লসাগু হলে এটা হবে x² প্লাস 1 = এটাকে যোগ করলে হবে 7। এটাকে গুণ করে দাও, তাহলে x² প্লাস 1 = এটার সাথে এটা গুণ করলে হবে 7x। তাহলে এটা কি x² মাইনাস 7x প্লাস 1 = 0। এটাকে দেখো
এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা গেল। তাহলে এখানে আমরা লিখতে পারছি এই সমীকরণটিকে এক্স স্কোয়ার, তাহলে এটাকে আমরা যদি আমরা নাম দিই, ধরো এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম, তাহলে আমরা লিখবো অতএব 1 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 আকারে লেখা যায়, আকারে লেখা যায়। বোঝা গেল? যেখানে আকারে লেখা যায়। এখানে যদি আমরা আরেকটু বলে দিই, তাহলে এখানে দেখো, এখানে এর সাথে যদি এটাকে খুলি, তাহলে এখানে এ সমান সমান আমরা লিখতে পারবো 1, কারণ এখানে দেখো এক্স স্কোয়ার আছে, এখানে কিছু নেই মানে 1, কিছু সংখ্যা না থাকে মানে 1 আছে। বি সমান সমান এখানে আমরা বলতে পারবো -7, কারণ এখানে প্লাস আছে, এখানে প্লাসটাকে নিতে -7, আর সি হচ্ছে 1। দুয়ের দাগের দুয়েরটা বলছে যে এক্স প্লাস 3/x ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটাকে আমরা দেখব যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যাবে কি যাবে না। তাহলে এটাকে আমরা প্রথমে ফার্স্ট লসাগু করে দাও। প্রথমে তাহলে কিছু মানে 1 আছে, এটাকে লসাগু করে দাও। লসাগু করলে কত হবে না এক্স লসাগু হবে। এক্স লসাগু হলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু ডান দিকে যেটা আছে সেটা থাকবে। তাহলে এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করি, এটার সাথে এখানে তোরা কিছু নেই মানে তাহলে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করলে এটার সাথে গুণ করলে হবে এক্স কিউব ইজ ইকুয়াল টু, এটা দিকে গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস 3। এবার এগুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটাকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে লেখা যাবে না, কারণ এখানে এক্স এর ঘাত 3 আছে, এটা দ্বিঘাত। ধরো আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, তাহলে আমরা লিখতে পারি যে 1 নম্বর সমীকরণকে 1 নং সমীকরণকে এ এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 আকারে লেখা যাবে না। দুই থেকে 3 একটা দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটাকে কি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে ইকুয়াল টু 0 এই আকারে লেখা যাবে? এটা আমরা দেখি। তাহলে এটা দেখো, যেহেতু এখানে একটা সিঙ্গেল রুট এক্স আছে, তাহলে এটাকে আমরা প্রথমে ওই দিকে নিয়ে যাই, ডান দিকে নিয়ে যাই। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 6√x। তাহলে এটাকে আমরা উভয় দিকে বর্গ করে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 এটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 6√x এর স্কোয়ার। আমরা দুদিকেই বর্গ করে দিলাম। তাহলে বর্গ করে দিলে এটাকে আমরা পাবো এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার মানে 4 প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা 6 6 36 আর রুট এক্স স্কোয়ার, তাই তো? তাহলে এখানে পরের লাইনটাতে আমরা বলবো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার প্লাস 4, এটা হচ্ছে 36 আর রুট এক্স স্কোয়ার করলে শুধু এক্স। তাহলে এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার মাইনাস 36x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটাকে কি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে লেখা যাবে? লেখা যাবে না, কারণ এখানে দেখো এক্স এর ঘাত হয়ে গেছে 4, মানে এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছেই না। তাহলে এটাকে আমরা লিখতে পারি, যদি এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিই, তাহলে আমরা বলবো যাতে 2 নম্বর সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 আকারে লেখা যাবে না, লেখা যাবে না।
দুয়ের দাগের চারেরটা বলছে যে এক্স মাইনাস টু তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর। তাহলে এই সমীকরণটাকে কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো এই আকারে লেখা যাবে? দেখি। তাহলে দেখো, এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা দিয়েছে, তাহলে এটাকে আমরা সূত্রে ফেলে দিই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি, টু এইটা বি প্লাস টু এ স্কোয়ার ইজিক্যাল টু ডান দিকের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর। তাহলে এটাকে যদি আমরা ভাঙি কি পাবো? দেখো, এক্স স্কোয়ার মাইনাস দুই দুগুণে চার এক্স প্লাস ফোর ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর। দেখো, এদিকেও যা আছে একই সংখ্যা এদিকেও আছে, তাহলে এটা যদি আমরা একদিকে নিয়ে আসি তাহলে জিরো হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখানে দেখো সবগুলো কেটে যাবে, মানে প্লাস এক্স স্কোয়ার সাথে মাইনাস এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, মাইনাস ফোর এক্স প্লাস ফোর এক্স কেটে গেল, প্লাস ফোর মাইনাস ফোর কেটে গেল। তাহলে এটা অ্যাকচুয়ালি যদি আমরা দেখি কিরকম ফর্মটা আসছে না, জিরো ইজ ইকুয়াল টু জিরো, যেটা এটা একটা অভেদ বা এটা ইনভ্যালিড, মানে জিরো ইজ ইকুয়াল টু জিরো, এটা একটা অভেদ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কোনো চলরাশিই নেই, মানে এক্স ওয়াই জেড এগুলো কোনো চলরাশিই নেই। অর্থাৎ তাহলে এটা কি এটাতে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো আকারে লেখা যাবে না, জিরো আকারে লেখা যাবে না। একটা বলছে যে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স এস কিউ মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো সমীকরণটির চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করি। তাহলে তিনের দাগেরটা দেওয়া আছে যে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স এস কিউ মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো, এই সমীকরণটি যে একটা চলরাশি আছে এক্স এর কোন ঘাতের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে এটা এক্স দেওয়া আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার কিউ তার হোল স্কোয়ার মাইনাস এক্স এস কিউ মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো। তাহলে যেখানে এক্স এর কিউ দেখো তার পাওয়ার আছে স্কোয়ার, তাহলে তিন দুগুণে ছয়, এক্স টু দি পাওয়ার সিক্স হয়েছে। তাহলে এটাকে একটা দ্বিঘাত আকারে প্রকাশ করা গেল। এটাকে যদি আমরা একটা সংখ্যা ধরি তাহলে এটা স্কোয়ার মাইনাস এইটা মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখানে এটা দ্বিঘাত আকারে প্রকাশ করা গেল। তাহলে এটা কোন ঘাতের সাপেক্ষে? তাহলে অতএব আমরা লিখতে পারবো যে এক্স টু দি পাওয়ার কিউ এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার কিউ এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স এস কিউ মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো সমীকরণকে দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাবে। এক্স টু দি পাওয়ার কিউ এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স কিউ মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো সমীকরণকে দ্বিঘাত আকারে প্রকাশ করা যাবে। দ্বিঘাত আকারে লেখা যাবে। চারের একেরটা কি বলেছে, যে এ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো সমীকরণটির এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। যে সমীকরণটা দেওয়া আছে সেটা এর কোন মানের জন্য সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। তো চলো আমরা দেখি চারের একেরটা বলছে এ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এটা কখন দ্বিঘাত সমীকরণ হবে না? না, যদি এই এক্স এর পদটা না থাকে, আর এর পদটা যদি না থাকে তাহলে এইটা দ্বিঘাত সমীকরণ হবে না।
তাহলে আমরা লিখবো যে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না, সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না যদি এক্স স্কোয়ার এর সহগ সমান 0 হয়। তাহলে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না যদি এক্স স্কোয়ারের সহগটা 0 হয়। তাহলে অতএব আমরা এখান থেকে লিখতে পারবো এক্স স্কোয়ারের সহগ তাহলে কত না a - 2 = 0। তাহলে এখান থেকে আমরা বার করতে পারবো a = 2। ঠিক আছে, তাহলে a এর মান কত হলো 2। তাহলে অতএব আমরা লিখবো যে a = 2 হলে এটাকে যদি আমরা 1 নম্বর দিই, তাহলে a = 2 হলে 1 নম্বর সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না। চারের দুয়েরটা বলেছে যে x/4 - x = 1/3x একে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত তা নির্ণয় করো। তাহলে দেখো 4-এর 2-এরটা কিভাবে কি দেওয়া আছে যে x/4 - x = 1/3x এটা দেওয়া আছে। তাহলে এটাকে আমাদের প্রথমে প্রকাশ করতে হবে যে ax² + bx + c = 0 এই আকারে প্রকাশ করতে হবে। তাহলে এটাকে কি করব, প্রথমে আমরা গুণ করি, গুণাগুণি। তাহলে 3x² হচ্ছে 4 - x, এগুলোকে একদিকে নিয়ে আসো। তাহলে 3x² + x - 4 = 0। তাহলে এই সমীকরণটিকে ax² + bx + c আকারে লেখা যাবে। তাহলে আমরা এটাকে যদি 1 নম্বর সমীকরণ নাম দিই, তাহলে আমরা লিখতে পারবো অতএব 1 নম্বর সমীকরণকে ax² + bx + c = 0 আকারে প্রকাশ করা যায়, 0 আকারে প্রকাশ করা যায়। এইবার এখানে 0 আকারে প্রকাশ করার পরে আমাদের কি বলে করতে বলছে x এর সহগ কত। তাহলে এখানে x কোথায়, এইটা, তাহলে x এর সহগ কত, কিছু নেই মানে 1 আছে, কিছু নেই মানে এখানে 1 আছে। তাহলে আমরা লিখব অতএব x এর সহগ সমান 1। দেখো 4-এর থেকে 3-এরটা কি বলছে 3x² + 7x + 23 = x + 4 × x + 3 + 2 কে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। এখানে যেটা দেওয়া আছে সেটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে, আমরা দেখি। তাহলে চলুন, তাহলে অঙ্কটা দেওয়া আছে এটা, তাহলে এটাকে প্রকাশ করতে হবে, এই অঙ্কটাকে প্রকাশ করতে হবে কোথায় না ax² + bx + c = 0 এই আকারেকে প্রকাশ করতে হবে। তাহলে চলুন, 3x² + 7x + 23 এগুলোকে আমরা গুণ করে দিই, ব্র্যাকেট দুটোকে। তাহলে প্রথমে এই x দিয়ে এই দুটোকে গুণ করব, কত হবে যে x² + 3x, তারপরে +4 দিয়ে এই দুটোকে গুণ করব। তাহলে +4 দিয়ে গুণ করলে কত হবে +4x আর +3 × 4 = 12, দুইটা যেরকম আছে আমরা লিখলাম। এইবার তাহলে এটা 3x² + 7x + 23 এটা x², এই দুটো যোগ করলে হচ্ছে 7x + 12 আর 2 14। এবার এগুলোকে সব একদিকে নিয়ে আসো। তাহলে 3x² + 7x + 23
মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 14 ইজিক্যাল টু 0। এটাকে যোগ বিয়োগ করলে কি হবে, 3x স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ যাচ্ছে, বাদ গেলে এটা হবে 2x স্কোয়ার আর প্লাস 7x মাইনাস 7x কেটে যাচ্ছে, প্লাস যেহেতু এখানে 23 আর মাইনাস 14 এদেরকে বিয়োগ করবো, যেহেতু বড়টার জন্য 23 বসে গেল, 2x স্কোয়ার প্লাস 9 ইজিক্যাল টু 0। তাহলে এটাকে এখানে যেহেতু একটা চলরাশি আছে এবং এক্স এর যেহেতু ঘাত সর্বোচ্চ ঘাত 2 আছে, তাহলে এটাকে আমরা কি দ্বিঘাত সমীকরণ বলতেই পারি। এবং দ্বিঘাত সমীকরণকে আমরা দেখি এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে 0 আকারে প্রকাশ করা যাবে। এই সমীকরণটাকে আকারে প্রকাশ করা যাবে, কেন যাবে, কারণ এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 2x স্কোয়ার প্লাস 0x প্লাস 9 ইজিক্যাল টু 0। কারণ 0-র সাথে কোনো সংখ্যা গুণ করে দিলে সেটা 0ই হয়ে যাবে। তাহলে এই আগের ইয়ের সমীকরণটাই ফেরত পাবো। তাহলে এই সমীকরণটাকে আমরা এইভাবে লিখতেও পারি। তাহলে এইভাবে যদি আমরা লিখতে পারি, তাহলে এটাকে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইজিক্যাল টু 0 এই আকারে দেখো এটাকে প্রকাশ করা যাবে। তাহলে এটাকে যদি আমরা 3 নম্বর সমীকরণ নাম দিই, তাহলে আমরা লিখতে পারবো অতএব 3 নম্বর সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইজিক্যাল টু 0 আকারে প্রকাশ করা যায়, 0 আকারে প্রকাশ করা গেল বা প্রকাশ করা যায়। চারে থেকে চারটা বলছে দেখো এক্স প্লাস 2 তার কিউ ইজিক্যাল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 এ নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার এক্স ও এক্স টু দি পাওয়ার 0 এর সহগলি। তাহলে আমাদের প্রথমে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করি। তাহলে দেখো চারের দাগেরটা আমাদের কি বলেছে, যে এক্স বলেছে যে এক্স প্লাস 2 তার কিউ ইজিক্যাল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এটাকে আমাদের প্রথমে আমরা দেখবো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 আকারে প্রকাশ করা যায় না যায় না সেটাকে দেখি, বা এই আকারে প্রকাশ করে লিখি। তাহলে এটাকে আমরা কি পাবো, এটাকে যদি আমরা ফর্মুলা ফেলে দিই, এ প্লাস বি তার হোল কিউ এর ফর্মুলা দিয়েছে, তাহলে ফর্মুলাটা কি না এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ ইজিক্যাল টু, এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে পাবো এক্স এর কিউ মাইনাস এক্স। তাহলে এটাকে যদি আমরা একদিকে নিয়ে করি ভাঙি, তাহলে কত হবে 3x এক্স কিউ প্লাস 3 দুগুণে 6x স্কোয়ার প্লাস 3x ইন্টু এটা 2 এর স্কোয়ার করলে 4 প্লাস 2 এর কিউ হচ্ছে 8 ইজিক্যাল টু এক্স কিউ মাইনাস এক্স। এগুলোকে একদিকে যদি আমরা নিয়ে আসি, তাহলে এক্স কিউ প্লাস 6x স্কোয়ার প্লাস 3 4 12x প্লাস 8 মাইনাস এক্স কিউ প্লাস এক্স ইজিক্যাল টু 0। তাহলে এটাকে প্লাস এক্স কিউ মাইনাস এক্স কিউ কেটে যাচ্ছে, কেটে গেলে আমাদের কি দাঁড়াচ্ছে 6x স্কোয়ার প্লাস 12-র সঙ্গে একটা এক্স যোগ হচ্ছে, তাহলে 13x প্লাস 8 ইজিক্যাল টু 0। তাহলে দেখো এই যে সমীকরণটা আমরা তৈরি করলাম, এই সমীকরণটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 আকারে লেখা যায়। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা 4 নম্বর সমীকরণ নাম দিই, তাহলে আমরা লিখতে পারবো অতএব 4 নম্বর সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 আকারে লেখা যায়।
আকারে লেখা যায়। এবার এখান থেকে আমাদের কি বলেছে, যে এই সমীকরণটাকে আমরা এই আকারে প্রকাশ করেছি, এবার আমাদের এখান থেকে সহগগুলো বার করতে বলেছে। তাহলে প্রথমে এখান থেকে দেখো x এর সহগ কত, 6। তাহলে এখান থেকে আমরা লিখবো অতএব x স্কোয়ার এর সহগ হচ্ছে 6। তারপর আছে x এর সহগ, তাহলে x এর সহগ হচ্ছে 13। x এর সহগ হচ্ছে এইটা। আর একটা বলেছে যে x টু দি পাওয়ার 0 এর সহগ, তাহলে x টু দি পাওয়ার 0 এর সহগ হচ্ছে 8, কারণ ধ্রুবক পদটাই হচ্ছে x টু দি পাওয়ার 0, ধ্রুবক পদটাই হচ্ছে x টু দি পাওয়ার 0, তাহলে x টু দি পাওয়ার 0 এর সহগ হচ্ছে 8।